ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ। তবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে গেলে বেসিক কিছু জিনিস জানা খুব প্রয়োজন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে প্রফেশনালি ইউটিউব চ্যানেল কি করে ওপেন করতে হয়। প্রথমে আমরা মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে ইউ মেনু বা প্রোফাইল লোগোটিতে প্রেস করব। এবারে ইন্টারফেসটি আসবে। এখানে সুইচ অ্যাকাউন্ট লেখাটিতে প্রেস করব। সুইচ অ্যাকাউন্ট লেখাটিতে প্রেস করলে লগইন করা সব জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে। আমরা নতুন ইউটিউব চ্যানেলের জন্য নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেজন্য প্লাস আইকনটিতে প্রেস করব। প্লাস আইকনটিতে প্রেস করলে আপনার ফোনের যে লক আছে সেটি আনলক করে নিতে হবে। সেজন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর নতুন করে জিমেল অ্যাকাউন্ট খোলার একটি ইন্টারফেস আসবে। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করব। এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করব। এখানে দুইটা অপশন আসছে, ফার্স্ট নেম, সারনেম। এখানে ফার্স্ট নেম অ্যান্ড সারনেম লিখে দিব, তারপর নেক্সট বাটনে প্রেস করব। এটা হচ্ছে পেজ নেম। এবার এই ইন্টারফেসে আমরা ডেট অফ বার্থটা দিয়ে নিব। এখানে আমরা এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেয়া আছে সেটাই দিব, যাতে পরবর্তীতে চ্যানেলটাতে কোনো প্রবলেম হলে এনআইডি কার্ড ভেরিফিকেশনের প্রয়োজন হলে ডেট অফ বার্থ যেন মিল থাকে। জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, তারপর নেক্সট বাটনে প্রেস করব। এখানে জিমেল থেকে কিছু মেল সাজেস্ট করবে। আপনারা চাইলে এখান থেকেও মেল সিলেক্ট করতে পারেন বা ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে নিজের পছন্দ মতো একটা মেল ক্রিয়েট করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা মেল ক্রিয়েট করে নিচ্ছি। এখন নেক্সট বাটনে প্রেস করব। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিব। এই জিমেল এবং পাসওয়ার্ডটা আমরা কোথাও লিখে রাখবো বা সেভ করে রাখবো, ফিউচারে চ্যানেলের জন্য প্রয়োজন হতে পারে। এবার নেক্সট বাটনে প্রেস করব। এগুলো গুগলের প্রাইভেসি পলিসি। পড়ে নিয়ে আমরা আই এগ্রিতে প্রেস করব। এবার ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে নিয়ে আসবে। প্রোফাইল মেনুটিতে প্রেস করে সুইচ অ্যাকাউন্টে প্রেস করব। এখানে সব জিমেল অ্যাকাউন্টগুলো দেখাবে। আমরা নতুন যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটাতে প্রেস করব। এখন নতুন জিমেল অ্যাকাউন্টটি চলে আসবে। আমরা প্রোফাইল মেনুটিতে প্রেস করব, তারপর ক্রিয়েট এ চ্যানেল লেখাটিতে প্রেস করব। ফার্স্টে আছে পিকচার। এখানে লোগো সেট করা যাবে। তারপর আছে নেম। পিন আইকনটিতে প্রেস করে আমরা পেজের নেম চেঞ্জ করার হলে চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ করব না, যেটা আছে সেটাই থাকবে। তারপর হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলটাও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। আমি করে নিচ্ছি। করা শেষ, সেভ বাটনে প্রেস করব। এবার ক্রিয়েট চ্যানেলে প্রেস করলেই ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে। এখন যদি আবার প্রোফাইল লোগোটিতে প্রেস করি তাহলে চ্যানেলটির নামের নিচে আর ক্রিয়েট চ্যানেল দেখাচ্ছে না, ভিউ চ্যানেল দেখাচ্ছে। ভিউ চ্যানেলে প্রেস করব। এরকম একটা ইন্টারফেস আসবে। ডান পাশে পেন আইকন দেখা যাচ্ছে, এটাতে প্রেস করব। এই ইন্টারফেসে কিছু জিনিস বেশি দেখাবে। এখানে লোগো সেট করা যাবে। পিছনের যে ক্যামেরা অপশন এটাতে প্রেস করে ব্যানার সেট করা যাবে। আপনারা চ্যানেল অনুযায়ী লোগো আর ব্যানার ক্রিয়েট করে নেবেন, তারপর এখানে সেট করে দিবেন। এই নেমটা হচ্ছে ইউটিউব চ্যানেল নেম। পেন আইকনে প্রেস করে নেম চেঞ্জ করার হলে চেঞ্জ করা যাবে। আমি করছি না, এটাই থাকবে। পেন আইকনে প্রেস করে হ্যান্ডেলটাও কাস্টমাইজ করা যাবে। আমি আগেই করেছি, এখন আর করব না। চ্যানেল ইউআরএলটা যেমন আছে তেমনই থাকবে। ডেসক্রিপশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। পেন আইকনে প্রেস করে আপনাদের চ্যানেলটা কোন বিষয়ের উপর সেই টপিকগুলো সিলেক্ট করে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে নেবেন, তারপর সেভ করে নেবেন। এখানে আর কিছু করার নেই। চ্যানেলটাকে প্রফেশনাল লুক দিতে অ্যাডভান্স কিছু প্রসেস আছে, সেগুলো ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। তাই এখন ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করব। এরকম একটা ইন্টারফেস আসবে। ইউটিউব স্টুডিও লেখাটিতে প্রেস করব, কন্টিনিউ টু স্টুডিওতে প্রেস করব। উপরে 3 ডটে প্রেস করে ডেস্কটপ সাইট অন করে নিব। আমার এখানে অন করা আছে, অন করা না থাকলে অন করে নিতে হবে। এবার জিমেইলের যে প্রোফাইল আছে এটাতে প্রেস করব। সুইচ অ্যাকাউন্ট এটাতে প্রেস করব। এখানে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগইন করা আছে সব শো করবে। আমরা যে জিমেইলটা দিয়ে নতুন চ্যানেলটা ওপেন করেছি সেটা সিলেক্ট করে নিব। এখানে এই জিমেইলের প্রোফাইলটা ওপেন হবে। প্রোফাইলে প্রেস করব, সেটিং অপশনে যাব। এরকম একটা ইন্টারফেস আসবে। চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স এটাতে প্রেস করব।
এখানে কাস্টমাইজেশন অপশন আছে, এটাতে প্রেস করব। এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকেও আমরা ব্যানার সেট করতে পারবো, চ্যানেল লোগো সেট করতে পারবো, নেম, হ্যান্ডেল এগুলো কাস্টমাইজ করতে পারবো, ডেসক্রিপশন লিখতে পারবো, লিংক এখানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, কন্টাক্ট ইনফো এখানে আমরা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, এটা ভিডিও চলাকালীন ভিডিওতে ছোট একটা লোগো হিসাবে দেখতে পাই। এটা পিএনজি আকারে দিলে ভালো হয়, 150 বাই 150 এর মধ্যে হতে হবে। কোনো কিছু চেঞ্জ করার পর পাবলিশে প্রেস করতে হবে। মানে কাজ শেষ, এখানে আমরা সেটিং অপশনে প্রেস করব। এরকম একটা ইন্টারফেস আসবে। ফার্স্টে আছে জেনারেল, এখানে আমরা কারেন্সি সিলেক্ট করতে পারবো, মানে আমরা চ্যানেলটা থেকে যে আর্ন করব সেটা কি ফরম্যাটে দেখাবে। এখানে ইউএসডি ডলার আছে, মানে ডলার ফরম্যাটে দেখাবে, সবাই এটাই রাখে, সো এই ফরম্যাটটাতে রাখতে পারে। পরের অপশনটা হচ্ছে চ্যানেল, এটা খুব ইম্পর্টেন্ট অপশন। এখানে প্রথমে আছে বেসিক ইনফো, এটাই আছে কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা যে দেশে আছি সে দেশ অনুযায়ী কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। পরে আছে কিওয়ার্ড, এখানে আপনি আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন। আমি দেখানোর জন্য দুটো কিওয়ার্ড দিয়ে নিচ্ছি। এবার সেভ বাটনে প্রেস করব, না হয় এগুলো সেভ হবে না। বেসিক ইনফোর পর অ্যাডভান্স সেটিং, এখানে একটা অপশন আছে এরকম যে আপনার চ্যানেলের কন্টেন্টগুলো কি কিডসদের জন্য, মানে বাচ্চাদের জন্য কিনা, যেহেতু না, সো আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিব, আর কিডসদের জন্য হলে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে দিব। নিচে অটোমেটিক ক্যাপশন আরো কিছু জিনিস রয়েছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আদার সেটিংসে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আপনি ছাড়াও যদি আরো কেউ আপনার চ্যানেলটি কন্ট্রোল করে সেক্ষেত্রে প্রয়োজন। রিমুভ ইউটিউব কন্টেন্ট, এখান থেকে আপনার কোনো কন্টেন্ট রিমুভ করার প্রয়োজন হলে রিমুভ করতে পারবেন। লাস্ট অপশন হচ্ছে ফিচার এলিজিবিলিটি, এখানে যে স্ট্যান্ডার্ড ফিচার আছে আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট, এটা ইনেবল রয়েছে। সেকেন্ড অপশন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা এলিজিবল রয়েছে। এটা ইনেবল হলে আমরা কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিমিং, ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, মানে কাস্টম থাম্বনেইলস অ্যাড করতে পারবো, লাইভ স্ট্রিমিং করতে পারবো, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো। এটা ইনেবল করার জন্য ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে প্রেস করতে হবে, কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে ফোন নাম্বার দিতে হবে। পরে নেক্সটে প্রেস করলেই আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড চলে আসবে। পরে একটা ইন্টারফেস আসবে, এখানে কোড লিখে সাবমিট করলেই ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। আমি এখন ফোন নাম্বার ভেরিফাই করব না, জাস্ট আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। থার্ড হচ্ছে অ্যাডভান্স ফিচার্স, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি, এগুলোর মাধ্যমে আপনি অ্যাডভান্স ফিচার্স এনেবল করতে পারেন। ভিডিও ভেরিফিকেশন হচ্ছে যে জিমেল থেকে চ্যানেলটি খোলা হয়েছে সে জিমেলে একটা লিংক আসবে, সেটা ওপেন করলে ক্যামেরা পারমিশন চাইবে, পারমিশন দিলে আপনার ফেসের ভিডিও নেবে। ভ্যালিড আইডি হচ্ছে এনআইডি বা পাসপোর্ট এগুলো। চ্যানেল হিস্ট্রি হচ্ছে আপনার চ্যানেলের কন্টেন্ট গুলো দেখবে। এই ফিচার্সটা এনেবল হলে অনেকগুলো বেনিফিট পাওয়া যাবে। বেনিফিট গুলো হলো আপেল কন্টেন্ট আইডি ক্লেমস, মানে আপনি আইডি ক্লেমস করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে প্রয়োজনীয় বা পপুলার ভিডিও লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি, আপনি প্রতিনিয়ত বেশি করে লাইভ স্ট্রিম করতে পারবেন। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, আপনি প্রতিদিন অনেক বেশি শর্টস ক্রিয়েট করতে পারবেন। টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেইলস, একাধিক থাম্বনেইল অ্যাড করতে পারবেন। আপলোড মোর ভিডিওস ডেইলি, দিনে অনেক বেশি ভিডিও আপলোড করতে পারবেন। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে একটা সময় পর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চ্যানেলের পর আপলোড ডিফল্ট, এখানে বেসিক ইনফোতে আছে টাইটেল, আমরা যদি কোনো টাইটেল এখানে লিখে দিই তাহলে ভিডিও আপলোড করলে অটোমেটিক্যালি এই টাইটেলটা সব ভিডিওতে থাকবে। চ্যানেল নেমটাও দিয়ে রাখতে পারি। ডেসক্রিপশনে আমরা সোশ্যাল মিডিয়ার লিংক বা ইম্পর্টেন্ট ভিডিও লিংক অ্যাড করে রাখতে পারি। ট্যাগস, এখানে চ্যানেল অনুযায়ী কিছু ট্যাক্স দিয়ে দিতে হবে। সবশেষে সেভ বাটনে প্রেস করলে সেভ হয়ে যাবে এগুলো। ডান পাশে অ্যাডভান্স সেটিংস আছে, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন অপশনটা দেখা যাচ্ছে। এটাতে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনারা যে ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট ক্রিয়েট করেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি বাংলা করে নিচ্ছি। কমেন্টস, এটা অন আছে কিনা দেখবেন, অফ থাকলে অন করে নেবেন, তারপর সেভ করে নেবেন। পারমিশন,
এখানে ইনভাইট একটা লেখা দেখাচ্ছে, এটার মাধ্যমে আমরা অন্যদেরও ইনভাইট করতে পারি। তাহলে যাকে ইনভাইট করা হচ্ছে সেও চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে পারবে, চ্যানেলটা কন্ট্রোল করতে পারবে। পরে আরো 2টা অপশন আছে, কমিউনিটি মডারেশন, এগ্রিমেন্টস। এগুলোর এখন কোনো কাজ নেই, চ্যানেলটা যখন ভালো একটা পজিশনে পৌঁছাবে তখন এই অপশনগুলো প্রয়োজন পড়বে। বেসিক যে সেটিংস এর কাজগুলো ছিল মোটামুটি এগুলোর কাজ শেষ, এবার ভিডিও আপলোড করার পালা। ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট অপশনটাতে প্রেস করে এখান থেকেও ভিডিও আপলোড করতে পারেন, বা ইউটিউব স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করে এখান থেকেও আপলোড করতে পারেন। সো ইউটিউব চ্যানেলটাই এই কাস্টমাইজেশন গুলো করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা প্রফেশনাল লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।